হে গাইস, চলে এসেছি আমরা একটা নতুন রেসিপি নিয়ে। আমরা এখন তৈরি করতে চলেছি পনিরের তরকারি। তার জন্য যেসব সবজিগুলো লাগবে সেটা তো দেখতেই পাচ্ছেন। গাজর, আলু, টমেটো, বিন কড়াই, ক্যাপসিকাম, লঙ্কা, মটরশুঁটি, বাড়ির সহজ জিনিসপত্র দিয়েই একটি ভালো রেসিপি তৈরি করা যাবে, পনির রেসিপি। প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল। গরম হয়ে যাওয়ার পরে তাতে পনিরগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এবং ভালো করে কিছুক্ষণ রাখার পরে একটু ভেজে নিতে হবে, এদিক ওদিক নেড়ে চেড়ে ভালো করে নাড়তে হবে। গরম হয়ে যাওয়া একটু ভাজা ভাজা রঙ আসতে হবে পনিরেতে, এটা তো অবশ্যই, নাহলে পনিরের টেস্ট আসবে না। তারপরে একটা সাইডে পনিরটাকে তুলে নিয়ে আবার কড়াইতে একটু তেল দিয়ে তাতে টমেটো, লঙ্কা, আদা কুচি, যেহেতু আমরা নিরামিষ রান্না করছি অবশ্যই রসুন দেওয়া চলবে না, আদা, টমেটো, আলু, মানে যেসব সবজিগুলো লাগবে তরকারি সেগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমেই টমেটো দিতে হবে, কারণ টমেটো পরে তো দিলে সেটা তো ভাজা হবে না। আর তারপরে আস্তে আস্তে লঙ্কা, মটরশুঁটি, আলু এখন দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে। ভালো করে ভাজা হয়ে গেলে সেটাকে আবার একটা সাইডে তুলে রাখতে হবে। হ্যাঁ, ভিডিওর শেষে একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভিডিওতে একটা জায়গায় স্কিপও করে গিয়েছি, সেটা বলে দেবো, পরে বুঝতে পারবেন। আর কাজুটা দিলাম টেস্ট আনার জন্য। আর এগুলোকে ভেজে, মানে এই মশলাটা তৈরি হবে, একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। তারপর আবার কড়াইতে তেল দিয়ে তাতে বিভিন্ন সবজি যেমন গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকাম ভালো করে ভাজতে হবে। তার সঙ্গে আলুটাও ভেজে নেওয়া দরকার, কারণ পরে সিদ্ধ হবে না তো। ভালো করে ভেজে নিতে হবে। এখানে ভিডিওটা বড্ড স্লো হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে। আর ভয়েসটা খারাপ হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, দুঃখিত তার জন্য। যাই হোক, সব কিছু ভেজে নিয়ে একটা থালাতে তুলে রাখতে হবে। পরপর সেটাকে দেখিয়ে দেওয়া হয়েছে। আবার তারপরে আবার প্রথম থেকে শুরু করা যাক। আবার কড়াইতে তেল দিতে হবে, তাতে কী কী দেওয়া যায়, মানে পরপর তেলটাকে গরম হতে দিতে হবে অবশ্যই, না দিলে কাঁচা তেলের গন্ধ হবে। তারপরে যে বাটা মশলাটা তৈরি করার জন্য যেসব জিনিসপত্র তুলে নিয়েছিলাম সেই সব, মানে ভেজে টমেটো, কাঁচা লঙ্কা, কাজু বাদাম ভেজে যেটা তুলে নিয়েছিলাম ওটাকে বেটেছিলাম, ওটা আবার কড়াইতে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আবার ভালো করে জল দিয়ে, মানে যেহেতু আমরা তো থেরে বাঙালি, তাই আমরা একটু জিনিস নষ্ট করতে যদি না চাই তাহলে আমাদের মিক্সারের বাটিটায় জল দিয়েও সেটা নামিয়ে নিতে পারি। হ্যাঁ, এই জায়গাটায় আমরা স্কিপ করেছিলাম, এখানে সব সবজি দিয়ে জল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই জায়গাটায় স্কিপ করেছিলাম, এটা ভিডিওর আগেই বলা হয়েছে। তারপরে আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে। আর যে জল দিয়ে বলেছিলাম ধেড়ে বাঙালির ব্যাপারটা, সেই জল দিয়ে, মানে সেই যে ধোয়া জলটা, মিক্সারের বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে পারো, কারণ এটা টেস্ট আনে ভালো। আর আপনারা চাইলে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। তারপরে যে ভাজা পনিরগুলো আলাদা করে রেখেছিলাম সেইটাও আস্তে আস্তে দিয়ে দেবো। পিছনে ব্যাকগ্রাউন্ডটা না দেখলেই চলবে, কারণ ওটা দেখা তো বাধ্যজনক নয়। তারপর আস্তে আস্তে তাতে বিভিন্ন মশলা, যেমন যেসব মশলাগুলো দিলে তরকারির স্বাদ আসে, সানরাইসের গরম মশলা দিতে পারো, কিংবা এভারেস্টের গরম মশলা দিতে পারেন আপনারা, মানে যেটা আপনাদের ভালো লাগে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন মশলা, পনির ভাজা যেগুলো আমরা পনির রেখে দিয়েছিলাম ভেজে, সেগুলোও দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ এটা রাখতে দিতে হবে, যাতে তরকারিটা, মানে ঝোলটা একটু গায়ে লেগে যায়। তারপরে আবার বাড়িতে যদি মানে কিচেন সস থাকলে অবশ্যই, এটা মানে তরকারির রঙ আসার জন্য। আর যদি দেখো যে তরকারির রঙ আসছে না, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, যাতে ঝাল নেই। তো তারপরে ভালোভাবে নাড়তে হবে এবং ভালোভাবে এটাকে, মানে দেখতে দিতে হবে যে তরকারিটার রঙটা লালি ভাব আসা দরকার আর কি। আর সব শেষে খানিকক্ষণ পরে তরকারিটা নামিয়ে নিলেই, হ্যাঁ অবশ্যই জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেও চলে। জিরে গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পরে আমাদের তরকারি রেডি।